কি করতেন? তিনি যদি দেশ ও মানবতার জন্য, ধর্মের জন্য ভালো কাজ করতেন, তাইলে আমরা উলামায়ে কেরাম ওইটা ১০০% সাপোর্ট করতাম। কিন্তু বেগম রোকেয়া যে সকল কাজ করতেন, আমি তার দুই একটা উদাহরণ আপনাদেরকে দেই, তাইলে আপনি বুঝবেন রাষ্ট্রপক্ষ চায় কি আর আমরা ইমানদাররা চাই কি। বেগম রোকেয়া সম্পর্কে জানতে হলে আপনি যখন গুগল সার্চ দিবেন, উইকিপিডিয়ায় তার জীবনী আসবে। ওখানে বেগম রোকেয়া কি কি কথা বলেছেন, যে যে কথার কারণে তিনি নাম করা হয়েছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছেন, তাকে নিয়ে বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ লেখা হয়, তাকে নিয়ে টেলিভিশন টকশো হয়, তাকে নিয়ে বই লেখা হয়, তাকে পদক দেওয়া হয়। আজ ১০০ বছর হয়ে গেল তিনি মরে গেছেন, এরপরেও তাকে নিয়ে আলোচনা চলে, তাকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়, তার নামে পদক তৈরি করা হয়, তার নামে দিবস পালন করা হয়। এই বেগম রোকেয়া তিনি যত কথা বলেছেন, সবগুলি কথা এখন অনলাইনে আছে, উইকিপিডিয়ায় তার একটা বক্তব্য, মন দিয়ে শুনবেন তিনি কি বলছে। উনি বলতেছে, কোন ভগ্নী মস্তক উত্তোলন করিয়াছেন, মানে কোনো বোন, কোনো মেয়ে, কোনো নারী, কোনো মহিলা যদি মাথা উঁচু করে দাঁড়ায়, মাথা উঁচু করে সম্মানী হয়, শিক্ষায় বা কোনোভাবে যদি সে অগ্রসর হয়, অমনি ধর্মের দোহাই বা শাস্ত্রের বচন রূপ অস্ত্রাঘাতে তাহার মস্তক চূর্ণ হইয়াছে। মানে তখন ওই ধর্ম তাকে আয়া অস্ত্র দিয়ে আঘাত করছে। নারী যদি অগ্রসর হয়েছে, কোনো মা বোন যদি সামনে গেছে, ধর্ম তারে পিছাইয়া দিছে, খালি পিছাইছে না, অস্ত্র দিয়ে আঘাত করিয়া ধর্মের অস্ত্র তাকে আঘাত করছে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্যে পুরুষগণ এই ধর্মগ্রন্থগুলি ঈশ্বরের আদেশ বলিয়া প্রচার করিয়াছেন। মানে পৃথিবীতে কোরআনে কারিম আছে, হাদিস শরীফ আছে, তাওরাত জবুর ইনজিল আছে, এই যত ধর্মগ্রন্থ আছে, উনি এক কথায় বুঝাইছে এগুলি মূলত ধর্মের কোনো গ্রন্থ নয়, আল্লাহর পক্ষ থেকে আসছে এমন কোনো বই নয়, কিতাব নয়। এগুলি পুরুষরা নিজে বানাইয়া আল্লাহর নামে চালাই দিছে। নাউজুবিল্লাহ। আরো আসতে কোন আমার কথা বুঝলেন না আপনারা? এই মহিলায় শুধু কি কোরআনের বিরুদ্ধে বলল, নাকি পৃথিবীর সকল ধর্মের সকল গ্রন্থের বিরুদ্ধে বলল? এই কথা আমি আবার বলি, আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্যে পুরুষগণ এই ধর্মগ্রন্থগুলি ঈশ্বরের আদেশ বলিয়া প্রচার করিয়াছেন। মানে পুরুষেরা নারীদেরকে অন্ধকারে রাখার জন্য, মহিলাদেরকে অন্ধকারে রাখার জন্য এই কোরআন, এই হাদিস, ইসলামের এই যে বিধিবিধান, এগুলি ইকবাল মিয়া, আচ্ছা ঠিক আছে, ছেলে, আচ্ছা ঠিক আছে। তো নারীদেরকে অন্ধকারে রাখার জন্য ধর্মের যত কথা, কোরআনের যত আয়াত, নবীজির যত হাদিস, এইগুলি পুরুষরা নিজেরা বানাইছে, আর বানাইয়া আল্লাহর নামে, ঈশ্বরের নামে চালাই দিছে। শুধু তাই নয়, এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত, বিধি ব্যবস্থা ভিন্ন কিছুই নহে। যত ধর্মগ্রন্থ আছে সবগুলি পুরুষরা বানাইছে। মুনিদের বিধানে যে কথা শুনিতে পান, কোন স্ত্রী মুনির বিধানে হয়তো তাহার বিপরীত নিয়ম দেখিতে পাইতেন। পুরুষরা, মুমিনরা যারা বানাইছে, যদি মুমিন নারী বানাইতো তাহলে বিধানটা এইরকম হইল না। নাই নারীরে ঘরে থাকতে বলে, পর্দা থাকতে বলে, সতীত্ব রক্ষা করতে বলে, পরপুরুষের লোকে ডলাডলি করতে নিষেধ করে, এইগুলি করলো না। নাই করলো না, যাও যা মন চায় করো, যা মন চায় করো। পুরুষরা বানাইছি তো এই কারণে বলে পর্দায় থাকো, শালীনতার সাথে থাকো, স্বামীর আনুগত্য করো। এগুলি পুরুষে বানাইছে। এগুলি কোনো স্রষ্টা, কোনো খোদা, কোনো ঈশ্বর, কোনো আল্লাহ বানায় নাই। এরপরে ধর্ম আমাদের দাসত্বের বন্ধন দৃঢ় হইতে দৃঢ় করিয়াছে। মানে ধর্ম আমাদের দাসী বানাইছে, বান্দি বানাইছে। আমরা স্বাধীন ছিলাম, ধর্মে আইয়া আমাদের পায়ে বেরি লাগাইছে। ধর্মের দোহাই দিয়া পুরুষ এখন
রমণীর উপর প্রভুত্ব করিতেছেন। ধর্মের দোহাই দিয়া স্বামীরা যে বউরে বলে আমার এক গ্লাস পানি দেও, আমারে খাবার দেও, এই কথাটা কেন বলে? ধর্মের নামে। কারণ হাদিসের মধ্যে আছে লাউ কুনতু আমারতু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। যদি আমি সিজদা করতে কাউকে আদেশ দিতাম, অনুমতি দিতাম, তাহলে নারীকে বলতাম, স্ত্রীকে বলতাম স্বামীকে সিজদা করো, কারণ স্বামী তোমার এত সম্মানের পাত্র। এই ধর্ম যে এই কথা বলছে স্বামীকে সম্মান করতে হবে, এই কথা বইলা নারীকে দাসী বানাইছে। যদি ধর্ম থাকতো না, তাহলে যদি নারী স্বামীকে একবার পানি দেয়, স্বামীও নারীকে পানি দেওয়া লাগতো। স্বামী যেভাবে নারীর কাছ থেকে বিভিন্ন সহায়তা নেয়, কাজ নেয়, নারীও স্বামীর দিয়া পাউটে পেতে পারতো, মাথাটি পেতে পারতো, তেল দেওয়া হইতে পারতো। কিন্তু ধর্মের কারণে হইল না, একতরফা ধর্ম নারীকে দাসীবান্দি বানাইয়া পিছিয়ে ফেলাই দিছে। আচ্ছা, গরিব মনে বন্ধ রাখে এইটা, তাহলে তো আমাকে গরিব দেখা লাগবো। আচ্ছা, তাইলে এই যে কথাটা বলছেন আপনারা শুনে বড় খুশি হয়েছেন, এইটা আপনাদের কথা, এই দেশের আপামর তৌহিদি জনতার কথা, মুসলমান কোন নারীর কথা, মুসলমান কোন পুরুষের কথা, বাংলাদেশের 17-18 কোটি মুসলমানের কথা। তাহলে যেই কথাটা এমন নারী বলল, যেই নারী এই কথাটা বলল, এই নারী যদি এই দেশের মেজরিটি জনগণের কথা না হয়ে থাকে, তাইলে তারে আমরা মাথায় তুলে নাচমুখের লাগি? তার নামে দিবস হবে কেন? তার নামে পদক হবে কেন? সে আমার আইডল হবে কেন? আমার দেশের নারীদের জন্য সে আইডল হবে কেন? যদি আমার দেশের নারীরা তার মতো আইডল হয়, তাহলে তারাও তো এরকম কথা বলবে, স্বামীর আনুগত্য করবে না, পরিবারের শৃঙ্খলা মানবে না। কি বলেন? এই কথাগুলি আমরা বলি এই জন্য কারো গায়ে লাগে, সরকারের ওসির গায়ে লাগে, ডিসির গায়ে লাগে, ইউএনের গায়ে লাগে, এসিলির গায়ে লাগে, এরপরে যত হত্যা কর্তা ওদের গায়ে লাগে, তো হুজুরগুলোকে লাগালাগি করে। ও এখন লাগালাগি করলে আগে লাগালাগি করে সরকার গেছে যে পথে তোমরা যাইবাই সেই পথে।